মা বাবা দুজনকেই সুস্থ থাকতে হয়। শুধু এই নয় যে আমার গর্ভে সন্তান আসবে বলে আমাকেই সুস্থ থাকতে হবে। আর তুমি তুমি যা খুশি তাই করে যাবে। তুমি হয়তো ভাবছো এই সিগারেটটা খেয়ে তুমি রিলিফ পাচ্ছ, কিন্তু বিশ্বাস করো ভেতরে ভেতরে তোমার শরীরটাকে এই সিগারেট ক্ষতি করে দিচ্ছে, খারাপ করে দিচ্ছে, যেটা তোমার জন্যও ক্ষতি আর আমাদের পরিবারের জন্যও ক্ষতি। আমি বুঝতে পারছি তোমার কাজের অনেক চাপ, তার জন্য তুমি আমার সাথে কথা বলো, মায়ের সাথে কথা বলো, নিজের বন্ধু বান্ধবদের সাথে কথা বলো, আলাদা করে টাইম স্পেন্ড করো। দেখবে তুমি অনেকটা ভালো ফিল করবে, অনেকটা আনন্দে থাকবে, ভালোভাবে কাজ করতে পারবে। কিন্তু তার জন্য তোমাকে এই ধরনের বাজে নেশা করতে হবে, এটা খুবই খারাপ। বিশ্বাস করো এই ধরনের নেশা যদি তুমি কন্টিনিউ করতে থাকো, আস্তে আস্তে তোমাকে একটা বড় রোগের সামনে এনে দাঁড় করিয়ে দেবে। সিগারেটের বাক্সে বড় করে ছবি দেওয়া থাকে যে ওটা খেলে কি হতে পারে, মানুষ তাও সেটাকে কিনে খায়। সিগারেটের কোম্পানিরা নিজেরা দেখিয়ে দিয়েছে যে এটা খেলে কি কি হয়, তাও তোমরা সেটাকেই কেন পছন্দ করো? কেন? আচ্ছা, যে টাকা দিয়ে তুমি স্মোকিং করবে সেই টাকা দিয়ে অন্য কিছু খাও, বা সেই টাকাগুলোকে জমি ভালো কোথাও ঘুরতে যাও। আমাকে সিগারেট খেতে দেখে তোমার যতটা চিন্তা হচ্ছিল, তোমার যতটা ভয় হচ্ছিল, ততটাই আমারও চিন্তা হয়, আমারও ভয় লাগে যে তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের কি হবে। ভেবে দেখেছো কখনো? কোনো দিনও ভেবে দেখেছো তোমার মায়ের কি হবে, আমার কি হবে, এই গোটা পরিবারটার কি হবে? আর পরিবারের কেউ যদি অসুস্থ হয়ে যায়, সে শুধু একা কষ্ট পায় না, পুরো পরিবারটাই কষ্ট পায়। আর সেই পরিবারের দায়িত্ব শুধু তোমার, তাই তোমাকে ভালো থাকতে হবে। আমি সিগারেট খাইনি, আমি সিগারেট খেতেও পারি না, আমি শুধু তোমাকে বোঝানোর জন্য এটা করতে বাধ্য হয়েছি। কারণ তুমি তুমি আমার মুখের কথা শুনছিলে না, তাই আমি এমন কিছু একটা করতে চেয়েছিলাম যেটা করলে তোমার চোখ খুলে যায়। আর মা এই কথাগুলো তোমার মুখের ওপর বলতে পারেনি, কিন্তু মা মনে মনে এটাই চাই যাতে তুমি এই সব খাওয়া ছেড়ে দাও। হ্যাঁ খোকা, বৌমা তো ঠিকই বলেছে। আমিও চাই তুই এসব আর খাস না, এসব ছেড়ে দে। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি তোমাদের দুজনকে কথা দিলাম আজ থেকে আমি আর কোনো স্মোকিং করব না। আমারও বোঝা উচিত ছিল যেটা আমাদের শরীরে ক্ষতি করে, কিন্তু তোমার বৌমার মতো এমন করে তো কেউ আর বোঝায়নি, সেই জন্য একটু লেট হয়ে গেল।